এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা যারা আমাকে চেনো না অ্যান্ড আমার চ্যানেলে নতুন, তো তাদেরকে আমি বলে দিই, হাই আই এম পায়েল অ্যান্ড তোমরা দেখছো ক্রিয়েটিভ পায়েল মেকওভার চ্যানেল, যেখানে আমি মেকআপ রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। অ্যান্ড আজকে আমি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি দুর্গা পুজোর লাস্ট মেকআপ লুক। আর এই মেকআপ লুকটাই কিন্তু আমার লাস্ট মেকআপ লুক হচ্ছে দুর্গা পুজোর। আর এই মেকআপ লুকটা তোমরা অষ্টমী, নবমী, দশমী যে কোনো একদিন ক্রিয়েট করেই নিতে পারো। এই মেকআপ লুকটাও কিন্তু যেরকম বাকি মেকআপ লুকগুলো আমি ওয়াটারপ্রুফ তোমাদের সাথে শেয়ার করেছিলাম, এই মেকআপ লুকটাও কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ লুক। এই মেকআপ লুকটার ব্যাপারে আমি নিজে থেকে আর কিছু বলবো না, তোমরা নিচে কমেন্ট করে জানিও যে এই মেকআপ লুকটা তোমাদের দেখতে কেমন লাগছে। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে আর এই মেকআপ লুকটা তোমরা যদি পুজোর মধ্যে রিক্রিয়েট করো, তাহলে অবশ্যই কিন্তু আমাকে ইনস্টাগ্রামে ট্যাগ করো। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে। সাবস্ক্রাইব করলে আমি তোমাদের সাথে আরও ভালো ভালো কিছু ভিডিও শেয়ার করতে পারবো। তো এবার ভিডিওটাকে স্টার্ট করা যাক। সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট আমি ইউজ করে নিচ্ছি গুড ভাইবসের রোজ টোনার, অ্যান্ড এটা আমি আমার ফুল স্কিন এবং নেকে অ্যাপ্লাই করে নিয়ে ওয়েট করে যাব 1 মিনিট। আফটার ড্রাইং আমি ইউজ করে নিচ্ছি পন্ডসের ময়েশ্চারাইজিং। তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ইউজ করতে পারো। দেন সানস্ক্রিন ইউজ করে নিচ্ছি। সানস্ক্রিন কিন্তু মাস্ট বিফোর মেকআপ। দেন আমি এলএফের পুট্টি প্রাইমারটা ইউজ করে নিয়েছি, অ্যান্ড আমি এটা ফার্স্ট টাইম ইউজ করেছি, অ্যান্ড দিস ইজ সো গুড। মানে এটার আমি বলতে পারি যে তোমরা যদি এটা ইউজ করো, তোমাদের যে ওপেন পোর্স যেগুলো আছে সেগুলো কিন্তু মিনিমাইজ করে দেবে। দেন আমি কনসিলিং করে নিয়েছি একটা ডার্ক কনসিলার দিয়ে, মানে আমার যে পিগমেন্টেশন যেটা রয়েছে লাইট এখন, তো সেটাকে আমি জাস্ট হাইড করে নিয়েছি। আফটার ইউজিং আমি ইউজ করে নিয়েছি মেবেলিনের কম্প্যাক্ট দিয়ে, এটাকে আমি সেট করে নিয়েছি। এটা সেট করে নিলে কি হবে যে তোমরা যে ফাউন্ডেশনটা ইউজ করবে সেই ফাউন্ডেশনটার সাথে কনসিলারটা মিক্স হয়ে যাবে। দেন আমি নাইকার লিকুইড ইমুলেটার ইউজ করে নিয়েছি। দিস ইজ বেস্ট আমি বলতে পারি। এত স্মুথলি ব্লেন্ড হয়ে যায় আর একটা খুব ভালো একটা গ্লো প্রোভাইড করে। দেন আমি নাইকার ফাউন্ডেশন ইউজ করে নিয়েছি, অ্যান্ড এটা আমি ফার্স্ট টাইম ইউজ করলাম, অ্যান্ড ইটস রিয়েলি সো গুড ফাউন্ডেশন, অ্যান্ড এটার কভারেজটা খুব ভালো আর খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর হ্যাঁ, অবভিয়াসলি ফাউন্ডেশন কিন্তু ব্লেন্ডিং হয়ে যায় আর একটা কারণে, সেটা হচ্ছে তোমরা যদি ময়েশ্চারাইজার ঠিকঠাকভাবে ইউজ করো তো। দেন আমি ইউজ করে নিচ্ছি কনসিলার আমার হাইলাইটিং পয়েন্টে। দেন এটাকে আমি ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। আফটার ব্লেন্ডিং আমি সেটিং স্প্রে ইউজ করে নিয়েছি। আমি প্রত্যেকটা স্টেপের পর সেটিং স্প্রে ইউজ করব, যাতে আমার মেকআপটা লং লাস্টিং হয় এবং ওয়াটারপ্রুফ হয়। দেন আমি ফেসটাকে সেট করে নিয়েছি উইথ কম্প্যাক্ট পাউডার। তো দেখতে পাচ্ছ যে আমি কম্প্যাক্ট ইউজ করার পর আবার সেটিং স্প্রে ইউজ করলাম। দেন আমি ব্লাশ ইউজ করে নিয়েছি, অ্যান্ড আই থিঙ্ক দিস ইজ মাই বেস্ট পার্ট অফ মেকআপ। আমি ভীষণ ভালোবাসি ব্লাশ ইউজ করতে। দেন আমি এলে কালারের কন্ট্যুর ইউজ করে নিচ্ছি প্যালেটটা থেকে। এই প্যালেটটা কিন্তু খুব মানে অ্যাফোর্ডেবলের মধ্যে খুব ভালো কন্ট্যুর প্লাস হাইলাইটার তোমরা দুটো একসাথেই পেয়ে যাচ্ছ, তো খুবই চিপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তো এরপর আমি আবার ফেসটাকে সেট করে নিচ্ছি সেটিং স্প্রে দিয়ে। দেন এবার আই মেকআপে যাওয়া যাক। তো আজকে আমি আইব্রো করার আগে কিন্তু মানে আইসটাকে সেট করে নিচ্ছি। এতে কিছুই না, এতে কি হলো, অ্যাকচুয়ালি আমার আইব্রোটা করা নেই, তো সেই জন্য আমি আগে লিডটাকে সেট করে নিলাম। তো কম্প্যাক্ট পাউডার দিয়ে লিডটাকে সেট করে নেওয়ার পর এইবার আমি আইব্রো করছি, অ্যান্ড আইব্রোর জন্য আমি ইউজ করে নিয়েছি ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের আইব্রো পোমেড। এটা দিয়ে আমি জাস্ট ফিল আপ করছি, এমন না যে আমি পুরো আইব্রোটাকে ঠিক করে দিচ্ছি,
কারণ আমার আইব্রো অলরেডি থিক, তো আমার দরকার নেই। তো দেন আমি একটা আইশ্যাডো প্যালেট থেকে এই ব্রাউনিশ কালারটাকে আমি আমার আউটার কর্নার থেকে ব্লেন্ডিং করছি। ইনার কর্নারটাকে কিন্তু আমি ফাঁকা রেখে দিয়েছি। দেন আমি একটা গ্রিন কালার নিয়ে আমার লোয়ার ল্যাশ লাইনে ব্লেন্ড করে নিচ্ছি। আফটার ব্লেন্ডিং আমি একটা রেডিশ পিঙ্ক কালার নিয়ে গ্রিন কালারটার ওপর ব্লেন্ড করছি যাতে একটা পার্পল কালার আসে। দেন এই হোয়াইটিশ শেডটাকে নিয়ে এবার আমার ইনার কর্নারটাকে হাইলাইট করে দিলাম। দেন মাস্কারা ইউজ করে নিয়েছি। আজকে আমি কিন্তু কোনো আইল্যাশ ইউজ করছি না, তোমরা চাইলে ইউজ করতে পারো, বাট আমি ইউজ করলাম না কারণ আমার আইল্যাশটা ইউজ করতে অতটা ভালো লাগে না। দেন আমি লিপস্টিকটা ইউজ করে নিয়েছি, অ্যান্ড এটা নাইকার লিপস্টিক যেটা আমাকে স্টোভ ক্রিমটার সাথে ফ্রি দিয়েছিল। দেন আমি হাইলাইটারটা ইউজ করে নিচ্ছি ওই সেম প্যালেট থেকে। তোমরা দেখতে পাচ্ছ হাইলাইটারটা কতটা পিগমেন্টেড, অ্যান্ড আমি আমার ইনার কর্নারটাকেও হাইলাইট করে নিয়েছি। তো এটা আমার ফাইনাল মেকআপ লুক। তো কেমন লাগছে আমার এই ফুল লুকটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। অ্যান্ড যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানো তোমাদের কী করতে হবে, ভিডিওটা লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, শেয়ার করতে হবে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড তোমাদের সবাইকে শুভ শারদিয়া।